सभी को हमारे YouTube चैनल में स्वागत करते हैं। आज हम लोग जानेंगे जो आप लोगों का जेटेट हो रहा है, तो जेटेट का नोटिफिकेशन आया है और आप लोगों का जो संशोधन डेट है वो आने वाले हैं। कब आएगा आप लोगों को बता दिया जाएगा, लेकिन उससे पहले हम लोग जो भाषा 2 क्षेत्रीय लैंग्वेज भाषा 2 जो है बांग्ला, उसका क्लास हम लोग इससे पहले 34 क्लास हो चुका है। जब फर्स्ट बार 2024 में उसका नोटिफिकेशन सब आया था, उसी समय बहुत सारे स्टूडेंट्स पेड कोर्स में जुड़े हुए हैं, तो उन लोगों को 35 वीडियो और उसका जो कंटेंट का जो PDF है, ये सारा चीज़ मिल चुका है। ठीक है, तो अगर वो सब आप लोग चाहते हैं तो जो नंबर है हम बाद में देंगे, उस नंबर में आप लोगों को मैसेज करना है और क्या प्रोसेस रहेगा वो सारा चीज़ हम बता देंगे। ठीक है, तो आज का जो वीडियो है ये वीडियो 35 है, वीडियो नंबर 35। इसमें हम लोग थोड़ा सा MCQ क्वेश्चन को देखेंगे और कंटेंट भी रहेगा, लेकिन जो बिना पेड के बच्चे हैं उन लोगों को MCQ मिलेगा, कंटेंट नहीं मिलेगा, क्योंकि कंटेंट का जो PDF है ये हम ग्रुप में देंगे, उन लोगों को ये सारा चीज़ मिल जाएगा, बाकी सबको नहीं मिलेगा। ठीक है, छोटा सा पेड देना है, अगर कोई लेना चाहते हैं तो व्हाट्सएप में आप लोगों को मैसेज करना है। ठीक है, तो आज हम लोग जानेंगे भाषा आयत्ती ও ভাষা শিখন। ভাষা আয়ত্তি ও ভাষা শিখন কি প্রসেস থাকছে তার সেগুলো আজকে আমরা চর্চা করব। তাহলে এখানে দেওয়া আছে তার কন্টেন্টগুলো, ঠিক আছে, ভালোভাবে কন্টেন্টটা দেওয়া আছে। যারা পেডের মধ্যে রয়েছে সেই তারাই কিন্তু এই কন্টেন্টটা পাবে, যারা নেই তারা কিন্তু পাবে না। ঠিক আছে, এটি পেড গ্রুপে চলে যাবে। MCQগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন করাবো। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, আচ্ছা তার আগে ফোন নাম্বারটা আমি দিয়ে দিই, 9199154666। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার প্রসেসিং জানতে পারা যাবে যে কি করতে হবে এই সব কিছু পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব যে তার MCQ উত্তরগুলো আমরা দেখব। কোশ্চেন রয়েছে ভাষার আয়ত্তি হলো কি। ঠিক আছে, তাহলে এখানে আমরা অপশানগুলো একবার দেখব কি দিচ্ছে। ব্যাকরণ সহযোগের ভাষার জ্ঞান লাভ করা, ব্যাকরণ মুখস্থ করে ভাষা জ্ঞান লাভ করা, শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেইভাবে ভাষা জ্ঞান লাভ করা, বিদেশি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করা। তাহলে ভাষার আয়ত্তি সম্পর্কে যে ধারণাটি, সেটির মধ্যে কোনটি সবথেকে পজিটিভ অ্যান্সার, সেই অ্যান্সারটি কিন্তু আমাদেরকে বাছতে হবে। তাহলে আমাদের কি ব্যাকরণের সাহায্যে ভাষা শেখার জন্য কোনো ব্যাকরণ কিন্তু শেখা হয় না। যদি সেটাই হতো তাহলে 5 বছর পর্যন্ত যে বাচ্চারা ভাষা শেখে তারা কি প্রথমে গ্রামার বা ব্যাকরণ শিখে না, তাহলে তারাও কিন্তু সব ভাষা কিন্তু বলতে পারে। সেই জন্য ব্যাকরণের যোগাযোগের কোনো এখানে দরকার নেই। ব্যাকরণ মুখস্থ, এই মুখস্থ বিদ্যা কিন্তু রাখা যাবে না। মুখস্থ বিদ্যাটাই হচ্ছে নেগেটিভ, নকারাত্মক এটি, সেই জন্য এই কোশ্চেনটা এটিও অ্যান্সার হবে না, এও হবে না, বিও হবে না। ডি নাম্বার আমরা দেখব, ডি বিদেশি ভাষা সম্পর্কে জ্ঞান। আমরা বিদেশি ভাষা জেনে কি করব, বিদেশি ভাষা জানার আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে সি নম্বর অপশানটা বাঁচছে, কি বলছে সেটা না, শিশু যেভাবে
ভাষা মাতৃভাষা শেখে। তাহলে মাতৃভাষা কিভাবে শেখে বাচ্চারা? একে অপরের সাথে যে কথোপকথন হয় সেইখানেই কিন্তু বাচ্চারা ভাষা শিখে যায়। ভালো ভাষায় যদি তাদেরকে বলা হয় বা আপসে ভালো ভাষায় গল্প করা যায় তাহলে কিন্তু সেই ভাষাটা বাচ্চারা খুব জলদি শিখে যায়। যদি খারাপ ভাষাতে কথা বলা হয় তাহলে কিন্তু বাচ্চারা খারাপ ভাষা সেখানে শিখে যাবে। সেইভাবে ভাষা জ্ঞান লাভ করা, তাহলে যেভাবে আমরা আমাদের মায়ের কাছ থেকে আমরা শিখি, তাহলে মা যেভাবে কথা বলে সেই ভাষাটাই কিন্তু আমাদেরকে জ্ঞান লাভ আমাদের হয়। একটা কোশ্চেন, যেভাবে হয়তো একটি আমরা বিদেশি ভাষা ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে কোনো কিছু বলার আগে, ইংরেজিটা বলার আগে আমরা তার বাংলাটা মানে মাতৃভাষাটা আমরা আগে মনে মনে সেটাকে করা হয় এবং করার পর ধারণাটা করার পর কিন্তু আমরা তার ইংরেজিটা বলতে পারি। ঠিক আছে? তো এইভাবে এর রাইট অ্যান্সার হবে কিন্তু সি নম্বর। দ্বিতীয় নম্বর কোশ্চেন রয়েছে। দ্বিতীয় নম্বর কোশ্চেন কি? একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি হলো একটি। তাহলে একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তিটা কি? ভাষার আয়ত্তটা কি? সচেতন প্রক্রিয়া, অসচেতন প্রক্রিয়া, অবচেতন প্রক্রিয়া, প্রাক চেতন প্রক্রিয়া। তো এটি যদি আমরা দেখি তাহলে তার অবচেতন প্রক্রিয়া, এটি উত্তর হয়ে যাবে কিন্তু সি নাম্বার। 2-এর অ্যান্সার হবে সি। 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য হলো। তাহলে ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্যটা কি? যোগাযোগ স্থাপন, কমিউনিকেশন, অথবা সঠিকভাবে ভাষা লিখতে ও পড়তে পারা। সি নম্বর রয়েছে ভাষা ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান লাভ করা, অন্য ভাষা পারদর্শী হওয়া। 3 নম্বরে আমাদের অন্য ভাষায় পারদর্শী হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আমরা মাতৃভাষায় আমাদেরকে পারদর্শী কিন্তু হতে হবে, অন্য ভাষায় পারদর্শী হয়ে আমাদের কোনো লাভ নেই। ভাষার ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান, আমাদের ভাষার ব্যাকরণ সম্বন্ধে কোনো জ্ঞান না থাকলেও আমরা কিন্তু সেই জায়গাতে আমরা কথাও বলতে পারি, সব কিছু করতে পারি। ব্যাকরণের সেখানে কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। সঠিকভাবে লিখতে ও পড়তে পারা, আবশ্যকতা না সঠিকভাবে লিখতে বা পড়তে পারাটা। ভাষার মূল উদ্দেশ্য হলো যোগাযোগ স্থাপন করা, কমিউনিকেশন যেটা আছে, সেই যোগাযোগের মাধ্যম যেটা একে অপরের সাথে, সেই সময় কিন্তু আমরা ভাষা শেখি এবং ভাষার সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। চার নম্বর কোশ্চেনটা কি বলছে? ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীরা কি করে? ঠিক আছে, এখানে আমরা দেখব ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না, ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে, শিক্ষার্থী সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না, শিক্ষার্থী জ্ঞান লাভ করে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না। তাহলে এখানে সঠিক উত্তর যদি দেখা যায় তাহলে কি হবে না, ভাষার জ্ঞান সম্পর্কে আমাদেরকে সচেতন কিন্তু থাকতে হবে। বি নম্বর হবে তার সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 5 নম্বর কি বলছে? কেটে যাচ্ছে বলে এটা জুম করা যাচ্ছে না। ঠিক আছে, বাংলা ব্যাকরণের নিয়ম কানুন জানলে একজন শিক্ষার্থী যদি
বাংলা ব্যাকরণের নিয়ম কানুন জানে, তাহলে একজন শিক্ষার্থী বিদ্যার্থী স্টুডেন্ট কি করবে? ঠিক আছে, তাহলে বাংলা ভাষার ভালোভাবে লিখতে ও বলতে পারবে। বাংলা ভাষা ভালোভাবে লিখতে বলতে নাও পারতে পারে। সি নম্বর বলছে বাংলা ভাষা ভালোভাবে শিখতে পারবে কিন্তু ভালোভাবে বলতে পারবে না। 4 নম্বর বলছে বাংলা ভাষা ভালোভাবে বলতে পারবে কিন্তু ভালোভাবে লিখতে পারবে না। তাহলে এর কারণটা কি? এর কারণটা আমরা জানব যে যেভাবে আমাদের আসছে কি বাংলা ভাষা শেখানো একজন নিয়ম কানুন জানলে শিক্ষার্থী কী হবে। তো বাংলা ভাষার নিয়ম কানুন আমাদের জানে তাতে কিছু নেই, ঠিক আছে। তাহলে এর যদি নাও জানে তো তাতেও কিছু সমস্যা হবে না, ঠিক আছে। বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও বলতে নাও পারতে পারে। যদি সে ব্যাকরণ শিখে জানে, নিয়ম কানুন জানে, কিন্তু সেই যে সঠিকভাবে বলতে পারবে সেটি বা লিখতে পারবে সেটি নাও হতে পারে, ঠিক আছে। সেই জন্য এটির ভূমিকা অনেক কম বলা হচ্ছে। যে বাংলা ব্যাকরণ জানে সে নাও পারতে পারে, যে জানে না এখনো পর্যন্ত সেও কিন্তু ভালোভাবে তার সব কিছু করতে পারছে। তাহলে বাংলা ব্যাকরণের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে কি বলছে 6 নম্বর কোশ্চেনটা, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে। একটি শিশু, সবার বাড়িতে বাচ্চা আছে, একটু কিন্তু সবাইকে লক্ষ্য করতে হবে যে তারা কীভাবে ভাষাকে আয়ত্ত করার চেষ্টা করে, ঠিক আছে। কোথা থেকে করে, কি করে না করে, সেটি কিন্তু আজকে ধ্যান যদি দেওয়া যায় তাহলে আমরা তার উত্তর কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। বিদ্যালয় থেকে আয়ত্ত করে, তার পিতা মাতা চারপাশের পরিবেশ থেকে, ভাষা শেখানোর মাধ্যমে, বর্ণ পরিচয় পাঠ করে তাহলে কি করে তারা ভাষাকে ভালোভাবে শিখতে পারে, আয়ত্ত করতে পারে সেটি। তো আমরা যদি এর 6 নম্বর উত্তর দেখি তাহলে কিন্তু এর উত্তর হয়ে যাবে কিন্তু বি, তার পিতা মাতা ও চারপাশে পরিবেশ থেকে কিন্তু বাচ্চারা ভাষা আয়ত্ত করতে পারে। সেই জন্য যারা ছোট বাচ্চা 5 সাল অবধি কমসে কম ভালো পরিবেশে বাচ্চাদেরকে রাখার চেষ্টা করুন, তাহলে সেখানে ভালোভাবে ভাষা কিন্তু বাচ্চারা শিখে যাবে। এখানে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করে জেনে নিতে পারো কত টাকা ফি লাগবে। খুব কম টাকা লাগবে এবং যে ক্লাস এবং যার পিডিএফগুলো আছে সেগুলো সমস্তই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। যোগাযোগ স্থাপনকে বাদ দিলে ভাষা হলো। যদি যোগাযোগ স্থাপনটাকে বাদ দেওয়া হয় তাহলে ভাষাটা আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। শিশুকে বাদ দিয়ে শিশু দিবস, ব্যাকরণকে বাদ দিয়ে ভাষার আলোচনা, শিশু পিতামাতাকে বাদ দিয়ে শিশু দিবস, ফুল বাদ দিয়ে শিশু দিবস। তাহলে ভাষার স্থাপনটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেটি কি দাঁড়াবে, সেটা হচ্ছে তার কোশ্চেন। তাহলে শিশুকে বাদ দিয়ে শিশু দিবস যদি আমরা করি, বড়দেরকে, বয়স্ক লোকদেরকে নিয়ে যদি আমরা শিশু দিবস পালন করি তাহলে সেটির উত্তরটা সেম কিন্তু হচ্ছে। এ নাম্বার হবে তার সঠিক উত্তর। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন জিনিসটাকে? ভাষার আয়ত্তি ঘটানো, ব্যাকরণ সহযোগের ভাষা শেখানো,
শিক্ষার্থীকে পরিবেশের উপর ছেড়ে দেওয়া। এ ও বি দুটো, মানে এ और বি দুটো কি, তাহলে যেখানে আমরা ব্যাকরণের যোগাযোগ শেখাচ্ছি সেখানে কিন্তু বি হবে না, সেখানে বি হবেই না। যদি এখানে বি না হয় তাহলে তো ডিও হবে না। তাহলে সি নম্বর, শিক্ষার্থীকে পরিবেশের ওপর ছেড়ে দেওয়া, না সম্পূর্ণভাবে তাকে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে। সম্পূর্ণভাবে যদি আমরা তাকে মুক্তি দিয়ে দিই বাচ্চাদেরকে, তাহলে কিন্তু সেখানে ভালোভাবে আর তাকে ভাষা শেখানো সম্ভব হবে না। গুরুত্ব দেওয়া উচিত আমাদের ভাষার আয়ত্তির ঘটানো, নতুনভাবে কিভাবে বাচ্চাদেরকে ভাষা শেখানোর জন্য নতুন জায়গা নিয়ে যাওয়া, নতুন লোকজনদের সাথে পরিচয় করানো, সেখান থেকে কিন্তু কমিউনিকেশন করে ভাষা তারা আয়ত্তি করতে পারবে। 9 নম্বর কোশ্চেনটা কি রয়েছে, ভাষা শিখন হলো একটি, তো ভাষা শিখন হলো একটি কি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, অসচেতন প্রক্রিয়া। 9 নম্বর, তার 9 নম্বরে সঠিক উত্তর হবে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। ভাষার আয়ত্তি হলো কি, 10 নম্বর, ভাষার আয়ত্তি একটি সময় সর্বত্র প্রক্রিয়া, একটি স্বাভাবিক প্রক্রিয়া, একটি সচেতন প্রক্রিয়া, একটি অচেতন প্রক্রিয়া। তাহলে 10 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বি, একটি স্বাভাবিক প্রক্রিয়া। ভাষা শেখানোর অন্যতম উদ্দেশ্য হলো, ভাষা শেখানোর আমাদের অন্যতম উদ্দেশ্য কি হতে পারে, ব্যাকরণের সম্পর্কে সচেতন হওয়া। গলত, ব্যাকরণের জন্য আমরা ভাষা শিখি না। পরীক্ষার বেশি নম্বর পাওয়ার জন্য না, আমরা পরীক্ষার বেশি নম্বরের জন্য ভাষা শিখছি না, তো এখানে কোনো ব্যবস্থা নেই। ভাষার নিয়ম কানুন জেনে ভাষা ব্যবহার দেখা যাক। ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া, 11 নম্বর। 11 নম্বর, তাহলে ভাষার নিয়ম কানুন জেনে ভাষা ব্যবহার করা, এটি কিন্তু অনেকটাই সঠিক হবে, এ নম্বরটা হবে না। ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় ভাষার গঠনগত দিকটা বেশি গুরুত্ব পায়, ভাষার আদান প্রদান ও যোগাযোগের বিষয়টা গুরুত্ব পায়, ভাষার জ্ঞান অর্জনের দিকটা বেশি গুরুত্ব পায়। ব্যক্তি বা শিক্ষার্থী নতুন জ্ঞান সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তাহলে 12 নম্বরে কি হবে না, ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টাতে গুরুত্ব কিন্তু দেওয়া উচিত ভাষা আয়ত্তি প্রক্রিয়ার মধ্যে। 13 নম্বর কোশ্চেন রয়েছে, ভাষা শিখন এবং আয়ত্তি একে অন্যের সাথে কি বিকল্প, সংশোধন ও বিপরীতার্থক, পরিপূরক। তো 13 নম্বরে হয়ে যাবে পরিপূরক হচ্ছে। আজকে লাস্ট প্রশ্ন, 14টা প্রশ্নই ছিল। ভাষা শেখানোর জন্য প্রয়োজন যথাযথ অনুশীলন, বিদ্যালয়ে উপস্থিত শিক্ষকের পাঠদান, অতিরিক্ত অভ্যাস। 14 নম্বর, তাহলে এই 14 নম্বরের মধ্যে কোনটা বেশি পজিটিভ, সেই পজিটিভটা হবে তার সঠিক উত্তর। এই সঠিক উত্তরটা কিন্তু কমেন্টে লিখতে হবে। যারা চ্যানেলে, আমি একবারও বলিনি যে আমার ভিডিওকে লাইক করতে হবে,
এখন বলছি প্লিজ সবাই ভিডিওকে লাইক করে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও, নতুন যারা আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। আর এটি হচ্ছে ফোন নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর এটির উত্তরটা কিন্তু 14 নম্বর উত্তরটা কিন্তু দিতে হবে ABCD, 3-4টার মধ্যে কোনটি হবে তার সঠিক উত্তর ABCD, ঠিক আছে। পেড না থাকলে এখান থেকে নিতে পারো, সমস্ত কিছু কিন্তু সব ভিডিও এবং তার PDF পেয়ে যাবে। এর যে কন্টেন্টের PDF সেটা কিন্তু পাবে না, যারা পেড দিয়েছে সেই তারাই পাবে। বাকি যারা এখানে দেওয়া আছে যে MCQ সেইটার অধিকারী কিন্তু ফ্রি যারা রয়েছে সেই তাদের জন্য। সেটাও সমস্ত ভিডিও ফ্রি হবে না, 2-4টা ভিডিও ফ্রি হবে এবং 80% ভিডিও, যেটা ভিডিও হবে তার 80% ভিডিও কিন্তু ফ্রি হবে না, 20% ভিডিও ফ্রিতে থাকবে, যেটা সবাই দেখতে পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। ভিডিওকে লাইক, শেয়ার এবং যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। 8, 9, 10, 11, 12 যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবে এবং তারা সেখান থেকে অনেক কিছুই, তাদের বেঙ্গলিটা পুরোপুরিভাবে দেখানো হয়, যেখানে এবার স্টুডেন্টগুলো প্রায় 99 অবধি মার্ক কিন্তু বেঙ্গলিতে এসেছে। আদার ডিস্ট্রিক্ট থেকে পাকুড়, সাহেবগঞ্জ, ধানবাদ, বোকারো, পূর্বী সিংভূম, সারাইকেলা, জামতাড়া, দুমকা এগুলোর থেকে, ঠিক আছে, 10 ক্লাসের। তো এইভাবে যারা নতুন বা ভাই বোন রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে কিন্তু ভিডিওটি ধীরে ধীরে বহুতই হেল্পফুল কিন্তু হবে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ সবাই করে দাও। থ্যাংক ইউ সবাইকে।